আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বময় প্রশংসার একমাত্র অধিকারী, যিনি মহিমান্বিত আরশের একমাত্র অধিপতি, যার সকল নিয়ামত আমরা তারই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা থেকে সতর্ক করে তার তাওহীদের উপর জীবন প্রতিষ্ঠা করার প্রতি আমাদেরকে পথ দেখিয়েছেন। সকল প্রকার অন্ধকার অশান্তিকর পথ থেকে সতর্ক করে সকল প্রকার আলোর পথ ও শান্তির পথ প্রদর্শন করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি দিয়েছেন তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। শিরোনাম হচ্ছে যে জীবনে সুখ ও দুঃখের কারণ। সুবহানাল্লাহ, কতই না গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এত সুন্দর করে এই বিষয়টি উপস্থাপন করেছেন, যেখানে রয়েছে আমাদের জন্য অসংখ্য অজানা প্রশ্নের জবাব। অনেক সময় অনেক প্রশ্নই আমাদের মনের মধ্যে উত্থাপিত হতে পারে, সেগুলোর অনেক কিছুর জবাব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মন দিয়ে খুতবার অনুবাদ শোনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমে তিনি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে তিনি নসিহত করে বলছেন যে, হে আল্লাহর বান্দারা, ফাত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কিভাবে? বিল কিয়ামি বিল ওয়াজিবাত ওয়া হাজরিল মুহাররামাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে সকল বিষয় আদেশ করেছেন সেগুলোকে যথাযথভাবে পালন করার মাধ্যমে, এবং যা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন তোমাদেরকে, তা থেকে বিরত থাকার মাধ্যমে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে কি পাবো? এ সম্পর্কে তিনি বলছেন, তাফুজু বিল হায়াতি তয়্যিবা ওয়া হুসনিল আকিবা। তোমরা পাবে সুখময় সমৃদ্ধময় এক সুন্দর জীবন, আর পাবে শুভ পরিণতি। সুবহানাল্লাহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনুল কারীমে সূরাতুল কিসসের 83 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই যে পরকালীন বাসভবন, সেটা কাদের জন্য নির্ধারণ করি আমি? যারা এই পৃথিবীতে ঔদ্ধত্য স্বভাবের হয় না এবং যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে না, অর্থাৎ যারা অত্যন্ত বিনয়ী, এবং ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর শেষ শুভ পরিণতি তো মুত্তাকিন বান্দাদের জন্যই। সুতরাং এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম, এই পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবে না, যারা আল্লাহর সাথে অহংকার করবে না, মানুষের সাথে অহংকার করবে না, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের জন্য রয়েছে সুখময় সমৃদ্ধিময় জীবন, আর আখিরাতেও অনন্তকালের সুখ ও শান্তি। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি মূল বক্তব্যের দিকে প্রবেশ করছেন এইভাবে, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, তোমাদের রব এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন কেন? যাতে করে তিনি তার আদেশকে পূর্ণ করতে পারেন, এবং যাতে করে তিনি তার ইচ্ছাকে কার্যকরী এবং বাস্তবায়ন করতে পারেন। মূলত তিনি সকল কিছু কার্য পরিচালনা করেন তার ইচ্ছায়, তার প্রজ্ঞা, তার জ্ঞান এবং তার ক্ষমতায়। এজন্য দেখা যায় মানুষের জীবনের অবস্থা বা পৃথিবীর অবস্থা এক ধরন থাকে না, একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়। কেন? কারণ পরিচালক যেমনটি চান তেমনি পৃথিবীর পরিচালিত হয়ে থাকে। তো এই যে আমরা আমাদের জীবনে সুখ ও শান্তি পাই, এগুলো কি আমাদের ক্ষমতার কারণে? না। সম্মানিত খতিব সাহেব বলছেন, ফামা আসাবাল খালকু মিন সাররাই ওয়া খাইরি ফাবিমাহদি ফাদলিহি ওয়া রাহমাতি। মানব জাতি যত কল্যাণ, যত সুখ শান্তি পায়, এগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। সুবহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ, আর কিছুই নয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বর্ণনা দিয়েছেন। সূরাতুন নিসার 79 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা আসাবাকা মিন হাসনাতিন ফামিনাল্লাহ।
তুমি তোমার জীবনে যত সুখ শান্তি পেয়েছো তা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের সাথে যত নিয়ামত আছে সব কিছুই কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যত নিয়ামত পাই এগুলো মূলত সূচনা আল্লাহর পক্ষ থেকেই। আমরা প্রথমে উপযুক্ত হই, পরে আল্লাহ তাআলা আমাদেরকে দেন, বিষয়টি তা নয়, বরং শুরু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আবার যখন নিয়ামত চলে যায়, শেষ হয়ে যায়, সেটা মূলত আল্লাহর দিকেই ফিরে যায়। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে অনেক দয়ালু, এজন্য তার দয়া অনুগ্রহের অন্যতম একটি অবস্থা হচ্ছে এই, তিনি আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন। কেন? যাতে করে তিনি আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দিতে পারেন, নিয়ামত যেন স্থির থাকে, অটল থাকে, যেন নিয়ামত হাতছাড়া না হয়ে যায়। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, অকৃতজ্ঞ হও, আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন, খুবই ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলার যত নিয়ামত পেয়েছি আমরা তার জন্য শুকর আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখন প্রশ্ন, নিয়ামতের শুকর আদায় আমরা আসলে কিভাবে করব? সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে 4টি পথ নির্দেশিকা দিয়েছেন যে শুকর আদায় কিভাবে করব। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে ফরজ ইবাদতগুলো অবধারিত করেছেন সেগুলোকে যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করব। 1। 2, আল্লাহ তাআলার অবাধ্যতার পথ তথা অশ্লীলতার পথকে অবশ্যই আমরা পরিহার করব। 3, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহ তাআলা যেই পথে চললে পরে, যেই পথে ব্যবহার করলে পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সে পথেই আল্লাহর নিয়ামতগুলোকে ব্যবহার করব। 4, নিয়ামত দাতাকে আমরা সম্মান করব এবং তাকে ভালোবাসব, তাহলেই আমরা নিয়ামতের যথাযথ শুকর আদায় করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন শুকর আদায় করতে বলেছেন, এমনটি নবীদেরকেও আল্লাহ তাআলা শুকর আদায় করতে বলতেন। যেমন দাউদ আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনদেরকে শুকর আদায় করতে বলেছেন, যা সূরাতু সাবার 13 নম্বর আয়াতের মধ্যে এভাবে এসেছে, ই'মালু আলা দাউদ শুকরা, হে দাউদের পরিবার তোমরা শুকর আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর, আর আমার শুকর আদায়কারী বান্দাদের সংখ্যা খুবই কম। উলামায়ে কেরামগণ বলেন, দাউদ আলাইহিস সালামের পরিবারের অবস্থাটি ছিল এমন যে তারা রাত এবং দিনে সদা সর্বদাই তাদের অবস্থা ছিল এমন, কেউ না কেউ তাদের পরিবারের, দাউদ আলাইহিস সালামের পরিবারের কেউ না কেউ রুকুতে আছে, কেউ না কেউ সেজদায় আছে, কেউ না কেউ কোনো আল্লাহর আনুগত্য করছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন। তাহলে দেখুন, পারিবারিকভাবে দাউদ আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহ শুকর আদায় করেছেন। এজন্য আমরা এই কোরআনের এই আয়াত থেকে এবং এই ব্যাখ্যা থেকে আমরা যা জানলাম যে আমি এবং আমার পরিবার আমরা সবাই মিলে কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করব। সবাই মিলে, শুধুমাত্র বাবা শুকর আদায় করবে, শুধু মা করবে এমনটি যেন না হয়, বরং সবাই মিলেই যেন আমরা শুকর আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শুকর আদায় করতেন আল্লাহ তাআলার। তিনি বিভিন্নভাবে তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করেছেন। যেমন একটি দোয়ায় তিনি তার শুকর আদায় করার জন্য সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করেছেন। আমি 2-1টা বাক্য আপনাদের সামনে তুলে ধরছি। যেমন মুস্তাদরাক আল হাকিমে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, ইয়া ওয়াসিআল মাগফিরা, হে প্রশস্ত ক্ষমতার একমাত্র অধিকারী, ইয়া আযীম আল মান্নি, হে মহা অনুগ্রহকারী, ইয়া মুবতাদি আন নিআমি ক্বাবলা ইস্তিহকাকিহা, হে নিয়ামতের সূচনাকারী, নিয়ামতের উপযুক্ত হওয়ার আগেই হে নিয়ামতের সূচনাকারী। সুবহানাল্লাহ। কি আবেগ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে, যে তিনি আল্লাহ তাআলাকে এইভাবে সম্বোধন করতেন যে নিয়ামত দাতা, তুমি এমন নিয়ামত দাতা যে বান্দারা নিয়ামত পাওয়ার উপযুক্ত হওয়ার আগেই তুমি নিয়ামতের সূচনা করে থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি নিয়ামতকে বেশি বেশি করে স্মরণ করি এবং মূল্যায়ন করি,
তাহলে এতে লাভ হবে, নিয়ামত দাতার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে। কারণ কোনো ব্যক্তি ওই ব্যক্তির সাথে কখনো অন্যায় আচরণ করতে পারে না যেই ব্যক্তি তার প্রতি আহসান করে থাকে। এজন্য জ্ঞানীরা কখনো যে উপকার করে তাকে ভুলে যায় না, অন্যায় আচরণ তার সাথে কখনো করে না। এজন্য আমরা নিয়ামতকে বেশি বেশি করে স্মরণ করব, তাহলেই আল্লাহর প্রতি ভালোবাসা আসবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন এইভাবে যে আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নিআমিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ থেকে তোমাদেরকে নিয়ামত দিয়ে থাকেন, তোমাদেরকে খাদ্য দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা জীবনে যা কিছু খেয়েছি সব কে দিয়েছেন? আমাদেরকে আল্লাহ তাআলাই দিয়েছেন। এর জন্য তাকে ভালোবাসতে হবে, এটাই তো উচিত। তাকে ভালোবাসলেই তো আমরা সুখী হতে পারবো, আমরা ধন্য হতে পারবো, এবং তার শুকর আদায় করলেই তো আমাদের লাভ। তাহলে জীবনে সুখ শান্তি আসবে, দুঃখ আসবে না। আল্লাহ তাআলা সুখকে কখনো কেড়ে নেবেন না তার বান্দাদের থেকে, যদি শুকর আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যত নিয়ামত পেয়েছি তা মূলত আল্লাহ তাআলা দিয়েছেন, একথা যেমন সত্য, এটাও সত্য যে আমরা আনুগত্য করে আল্লাহ তাআলার এই নিয়ামতের হক আদায় আমরা কেউ করতে পারবো না। এমনকি আমরা যখন জান্নাত পাবো, ওই জান্নাত কি আমরা আমাদের এই যে আমল, এই আমল দ্বারাই কি পাবো? বিষয়টি এমনটি নয়। আমলের প্রয়োজন রয়েছে, কিন্তু জান্নাত পাবো মূলত আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মিনকুম, লা ইয়াদখুলু আহাদুন মিনকুম আল জান্নাহ, তোমাদের কেউ জান্নাতে যেতে পারবে না বিআমালিহি, তার নিজস্ব আমলের মাধ্যমে। তখন সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও পারবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার দয়া অনুগ্রহ করে আমাকে তিনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমল অবশ্যই করব, কিন্তু মনে করব না যে আমল করছি তো জান্নাতে চলে যাব। না, আমল করব আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে একনিষ্ঠতার সহিত আমল করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করব। তবে সেই সাথে আমরা এক আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়ার মাধ্যমেই তার রহমতের উসিলায় জান্নাতে যেতে চাই। এটি আমরা বলবো, হে আল্লাহ, তোমার রহমতের উসিলায় তুমি আমাদেরকে জান্নাত দিও। আমিন আমিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অল্প আমল করেই মনে করে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের চরিত্র কেমন ছিল যে তারা যে তওবা করতেন, তারা যে আমল করতেন, এত আমল করার পরেও তারা আবার আশঙ্কা করতেন, ভয় করতেন যে আমাদের এই ইবাদতগুলো হয়তো বা কবুল হবে না, এমনটি তারা ভয় করে খুব বেশি বেশি ইবাদত করতেন, চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অল্প কিছু আমল করে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, এরপর আমরা অলস হয়ে যাই। কিন্তু আমাদের পূর্বপুরুষগণ অনেক বেশি আল্লাহকে ভয় করতেন, আর এত ইবাদত করার পরে মনে করতেন যদি কবুল না হয়, এই ছিল তাদের একটা টেনশন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জীবনের সুখ ও শান্তির একমাত্র মালিক। আমি আপনি যা কিছু পেয়েছি সব একমাত্র আল্লাহ তাআলাই দিয়েছেন, কারণ এটা তারই নির্ধারিত। অনুরূপভাবে জীবনে যত দুঃখ যন্ত্রণা আসে, এসব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কারণ আমরা যখন আল্লাহর অবাধ্য হই তখনই আমাদের উপর দুঃখ চলে আসে, আর যখন আনুগত্য করি তখনই আল্লাহ তাআলা তার দয়া অনুগ্রহ করে আমাদেরকে সুখ ও শান্তি দান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকে সৃষ্টিকারী, ওহু আলা কুল্লি শাই ওয়াকিল, তিনি সকল কিছুর অভিভাবক। তো যেহেতু তিনি সকল কিছুর সৃষ্টিকারী, সকল কিছুর দায়িত্বশীল, এজন্য আমার জীবনের সুখের একমাত্র দায়িত্বশীল তিনি, আমার জীবনের দুঃখ নেমে আসার দায়িত্বটি তার কাছেই। তাই আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আমাদের তাকদিরগুলো লেখা হয়েছে আমাদেরকে এমনকি আকাশ আর জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। তাহলে দেখুন, ভাগ্য নির্ধারিত। এজন্য আমাদেরকে সৎ কাজ করার চেষ্টা করতে হবে, আল্লাহর দিকেই ছুটে চলতে হবে, চেষ্টা করতে হবে। তবে একথা সত্য যে যারা আনুগত্য করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুরস্কৃত করবেন, আর যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইউদাব্বিরুল আমর, সকল কার্য তিনি পরিচালনা করে থাকেন।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা রহমানের 29 নম্বর আয়াতের মধ্যে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আকাশে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সকল কিছুই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। এজন্য আল্লাহ তাআলা সদা সর্বদাই কর্মরত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কর্মরত থাকার ব্যাপারে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দাকে ক্ষমা করেন, কখনো কোনো বান্দার বিপদ মুসিবতকে দূর করেন, আবার কখনো কোনো বান্দার ডাকে সাড়া দেন। এভাবে কোনো কমকে সম্মানিত করেন, কোনো কমকে আবার অপমানিত করেন। এভাবে সদা সর্বদাই আল্লাহ তাআলা কর্মরত রয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরা যদি আল্লাহর আনুগত্য করি তাহলে আমাদের জীবনে আল্লাহ তাআলা সুখ ও শান্তি দান করবেন। যদি অবাধ্য হই, পাপের পথে ফিরে যাই, তাহলে জীবনে নেমে আসবে দুঃখ, যন্ত্রণা, অপমান আর লাঞ্ছনা। নাউজুবিল্লাহ। আমাদের জীবনে, মুমিনদের জীবনে যদি কখনো দুঃখ আসে, কখনো বিপদ মুসিবত আসে, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। কারণ কি? আমরা জানি না কেন এই বিপদ আসে। শুধু কি পাপের জন্যই? শুধু কি অন্য কোনো কারণে? না, আসলে মূলত বিপদ আসে দুটো কারণে। একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে চান, অপরটি হচ্ছে আমাদের পদমর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে চান। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে কোনো মুমিন নরনারীর উপর বিপদ মুসিবত আসতে থাকে, তার জানের উপর, তার মালের উপর, তার সন্তানাদের উপর, সে সবুর করতে থাকে, এমনকি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় ওমা আলাইহি খতিয়া, তার জীবনে কোনো একটা গুনাহ থাকে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যা আবু দাউদের মধ্যে এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো বান্দার জন্য কোনো সম্মান মর্যাদা পূর্ব থেকেই নির্ধারিত থাকে, ওই সম্মানে, ওই পদমর্যাদায় বান্দা তার আমল দ্বারা পৌঁছতে পারছে না, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে পরীক্ষা করে থাকেন, তাকে শারীরিকভাবে, তার সম্পত্তিতে অথবা তার সন্তানাদের উপর। আর এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে সবুর করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। যখন সে বিপদে সবুর করতে থাকে, হাত্তা ইউবলিগাহু আল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, ওই যে আল্লাহর পক্ষ থেকে পূর্ব থেকেই তার জন্য যে একটা বিশেষ মর্যাদা নির্ধারিত ছিল, সেখানে সে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সুতরাং বিপদ আসলে পরে আমরা হতাশাগ্রস্ত হব না, সবুর করব, কারণ আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় এবং আমাদের পদমর্যাদা আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। আমরা কি চাই না? এটা অবশ্যই চাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, কোরআনুল কারীমের একটি আয়াত উল্লেখ করে যে যখন বিপদ আসবে তখন আমাদেরকে দেখা উচিত যে কোন পাপের জন্য বিপদটা আসলো, এবং সতর্ক থাকা উচিত যে আমরা যেন সামনে এই ধরনের পাপ আর না করি, অথবা এর চাইতে বড় পাপ করে এর চাইতে বড় বিপদে যেন আমরা লিপ্ত না হই। কারণ কি? পাপের কারণে বিপদ আসে, মুসিবত আসে, দুঃখ যন্ত্রণা আসে। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন যে আসা রব্বুকুম ইয়ারহামাকুম, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন, অনুগ্রহ করবেন। ওয়া ইন উদতুম উদুনা, আর তোমরা যদি পাপের দিকে ফিরে যাও তাহলে আমি আল্লাহ আযাব দিয়ে তোমাদের দিকে ফিরে যাব। নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ সুখ শান্তি দিবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হলে পরে আযাব দিবেন। নাউজুবিল্লাহ। এখানেই সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে দুটো তথ্য দিয়েছেন। একটি তথ্য হচ্ছে যে জীবনে মূলত কিভাবে সুখ আসে, দুই, জীবনে মূলত কিভাবে দুঃখ আসে, কিভাবে হতভাগ্য হই আমরা। নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এইভাবে বলছেন, ও আলামু, তোমরা জেনে রাখো যে একজন বান্দার জন্য জীবনে সুখ ও শান্তি এটা আসে তিনটি কারণের মাধ্যমে। একটি হচ্ছে যে বান্দা আল্লাহর কাছে খুব বিনয়ী হয়ে যায়, কাকুতি মিনতি করে, এক। দুই, সে বিশ্বাস করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলাই তাকে সুখ ও শান্তি দান করতে পারেন। তিন, অদাওয়ামুদ দুআ, সে যখন সদা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে তখন তার জীবনে সুখ শান্তি নেমে আসে, আলহামদুলিল্লাহ। এই মর্মে তিনি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরার 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই হলে ফকির আর আল্লাহ তাআলা ধনী।
সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা সবাই ফকির, এজন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করব, তার কাছে দোয়া করব, তার ব্যাপারেই পূর্ণ বিশ্বাস করব সুখ শান্তি তিনি দান করতে পারেন। এই তিনটি কাজ করলে আমাদের জীবনে সুখ চলে আসবে আলহামদুলিল্লাহ। দুঃখ কেন আসে? এই মর্মে সম্মানিত খতিব সাহেব বলছেন, দুঃখ আসে যখন একজন মানুষ সে মনে করে যে সে আল্লাহ তাআলা থেকে সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী, আল্লাহর কোনো প্রয়োজন তার নেই। দুই, নিজের ক্ষমতা নিয়ে সে মনে করে সে অমুখাপেক্ষী, সে প্রতারিত হয়, নিজের সুস্থতা আছে, নিজের সম্পত্তি আছে, নিজের অনেক কিছু আছে, এটা নিয়েই সে মনে করে আমি সব কিছু, আমি সর্বসর্বা হয়ে গেছি, এই জন্য তার জীবনে দুঃখ আসে। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের ক্ষেত্রে সে প্রতারিত হয়, অর্থাৎ এই নিয়ামতগুলো আল্লাহর আনুগত্যের পিছনে ব্যবহার না করে সেগুলো দিয়ে পাপ করে, তখনই সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে আমরা জানলাম যে মানুষ কীভাবে সুখী হয়, মানুষ কীভাবে দুঃখী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামতের ক্ষেত্রে মানুষ খুব অবহেলা করে, তারা প্রবঞ্চিত হয়, তারা ধোঁকার মধ্যে পড়ে যায়। একটি হচ্ছে অবসর সময়, অপরটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সুস্থতা দিয়েছেন। সুতরাং সুস্থতা অনেক বড় নিয়ামত, অবসর সময় অনেক বড় নিয়ামত। আমরা সুস্থতা ও অবসর নিয়ামত দিয়ে আমরা আল্লাহর আনুগত্য করতে চাই, আমরা সুখী হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলতে চাই, এই সুন্দর জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, জীবনে যা সুখ শান্তি পেয়েছে আল্লাহ দিয়েছেন। জীবনে যত আমরা আল্লাহর অবাধ্য হই, সেই অবাধ্যতা কিন্তু আমাদের পাপের কারণে আসে। সুতরাং আল্লাহর আনুগত্য করব, সুখী হব, আল্লাহর অবাধ্যতার পথকে পরিহার করব, তাহলে সুখী হব। আর যখনই অবাধ্যতার পথে ফিরে যাব তখনই চলে আসবে জীবনে দুঃখ যন্ত্রণা আর বিপদ মুসিবত। তবে যদি আবার আল্লাহর দিকে ফিরে যাই, তওবা করি, তিনি আবার পুনরায় আমাদেরকে গ্রহণ করবেন, এই ওয়াদা দিয়েছেন। দুনিয়াতেও সুখী করবেন, আখিরাতেও সুখী করবেন। আজকে আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের সামনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুতবার অনুবাদ নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুতবার অনুবাদের সাথেই জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।